আজকে আমি এই বন্ধ রুমে 24 ঘন্টা সার্ভাইভ করবো, তাও আবার না ঘুমিয়ে। এই 24 ঘন্টায় আমি রুমের বাইরে যেতে পারবো না, ঘুমাতে পারবো না, ইন্টারনেটও চালাতে পারবো না, খাবার খাওয়া থেকে শুরু করে সবকিছু করতে হবে এই রুমের মধ্যে। এই ভিডিও করতে গিয়ে আমার মেন্টালি কোনো প্রবলেমও হয়ে যেতে পারে। এই ভিডিওতে যেহেতু আমি ঘুমাতে পারবো না এবং কি ইন্টারনেটও চালাতে পারবো না, এর জন্য ভিডিওটা বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে, বাট আই উইল ট্রাই টু কমপ্লিট দ্য চ্যালেঞ্জ। তো প্রথমে আমি আমার রুমটা তোমাদেরকে দেখাই। যদিও আমার রুমে সেরকম কিছুই নেই। এই পাশে একটা খাট, এই পাশে হচ্ছে পড়ার টেবিল, এই পাশে কাপড় রাখার একটা আলনা, ভিডিও করার জন্য স্ট্যান্ড আছে, এই পাশে হচ্ছে আমার স্টুডিও রুম, আর এটা হচ্ছে বাথরুম। তো এখন বাজে হচ্ছে বিকাল 6টা, আর আমার চ্যালেঞ্জটা শেষ হবে আগামীকাল 6টায়। প্রথম কয়েক ঘন্টা আমি রুমের মধ্যে শুয়ে বসে কাটাই, আর 9টার দিকে আমার রাতের খাবার নিয়ে আসে ছোট দাদা। রাতের খাবার হিসাবে আছে শাক এবং হচ্ছে গরুর গোস্ত। আমার একজন অডিয়েন্স আমার জন্য একটা বই গিফট করছিল, এই যে এই বইটা। তো আমি এখন এই বইটা পড়বো, আগেও পড়েছি, একটু পড়ছিলাম। এখন বাজে রাত প্রায় 1টা, আর আমার এখন প্রচুর ঘুম ধরতেছে, কিন্তু আমি যেহেতু রুমের বাইরে যেতে পারবো না, এর জন্য কফিও বানাতে পারছি না। তবে ঘুম কাটানোর জন্য আমার মাথায় একটা আইডিয়া আছে। আর এই জিনিসটা আমি নিজেই বানাইছিলাম। আমার এখন অনেকটাই ক্ষুধা লাগছে, আর আমি এখন বসে বসে চানাচুর খাচ্ছি, চানাচুর আর বিস্কুট। আমি এই পর্যন্ত যতগুলো ক্লিপ নিলাম সেইগুলো আমি এখন পিসিতে নিব এবং পিসিতে নিয়ে এডিট করা শুরু করব। আই থিঙ্ক এতে অনেকটা সময় কেটে যাবে। 2000 years later. এডিট করতে বসতে না বসতে এদিকে কারেন্ট চলে গেছে, মানে কারেন্টের একটা অবস্থা। এখন বাজে রাত 3টার মতো। আমি আমার টি শার্ট খুলে ফেলছি, কারণ হচ্ছে প্রচুর গরম। দেখি বাইরে জানলা খুলে দেয়, মনে হয় প্রচুর বাতাস। প্রচুর বাতাস, মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে গেল। যাই আমি একটু ভ্যালকনির ওইখানে গিয়ে বসি। 20 minutes later. আমি ভ্যালকনির ওইখানে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, আধা ঘন্টা কিংবা আধা ঘন্টার উপরেই হবে, কারণ হচ্ছে ওইখানে প্রচুর বাতাস, কিন্তু কিছু সময় ধরে আবার মশা ধরতেছে। রুমের মধ্যে আমি এখন খুবই আস্তে আস্তে কথা বলতেছি, কারণ হচ্ছে পাশের রুমের মা আব্বা তারা যদি জানে যে আমি এখনো জেগে আছি, তাহলে, কারণ এখন 3:30টার উপরে, প্রায় 4টার মতো বাজে আর কি। অনেক অপেক্ষার পর কারেন্ট আসে এবং 4:30টার দিকে আমি ফজরের নামাজ পড়ি। নামাজ পড়ার পর এখন অনেকটা ফ্রেশ লাগতেছে, অনেক ভালো লাগতেছে, তবে অনেক ক্ষুধাও লাগছে। আমার সকালের নাস্তা মনে হয় এসে বসছে, দেখি। এগুলো কি পরোটা? সাদের পরোটা। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30, আর আমার সকালের নাস্তা চলে আসছে। সকালের নাস্তার মধ্যে আছে হচ্ছে পরোটা, ডিম, ডাল। তো আমি প্রতিদিন এই সময়ে খাওয়া দাওয়া করি, তো এখন আমি খাওয়া দাওয়া করবো। আরে তুমি খাও কেন? এটা তো আমার চ্যালেঞ্জ। কিসের চ্যালেঞ্জ? আমার খিদা লাগছে, আমি খাই নাই। এইমাত্র আমি আমার সকালের নাস্তা শেষ করলাম, আর এখন বাজে 10টা কি 10:30টার একটু বেশি হবে। তো এখন হচ্ছে বাইরে বৃষ্টির ওয়েদার, এখন বৃষ্টি দেখা ছাড়া আমার আর কিছু করার নাই। সত্যি কথা বলতে আমার আর এখন একদমই ভালো লাগতেছে না, কারণ হচ্ছে প্রচন্ড মাথা ব্যথা করতেছে। তার মধ্যে আমি রাতে ঘুমাই নাই, মূলত আমার কোনো কিছু করার নাই, মানে আমি কোনো কিছু নিয়ে যে বিজি থাকবো এরকম যদি কোনো কিছু থাকতো, একটা রুমের মধ্যে সারাদিন শুয়ে বসে এরকম ভাবে কি সময় কাটে, তার মধ্যে আমি ইন্টারনেট চালাতে পারবো না। এখন বাজে 12:21, তো এখনো অনেক সময় বাকি। এরপর আমি টাইম স্পেন্ড করতে আমার রুমের মাঝখানে এইভাবে চক্কর দিতে থাকি যতক্ষণ পর্যন্ত ভালো লাগে, কারণ আমার সময় কাটানো দরকার।
দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে আর আমি এখন প্লেট নিয়ে বসছি। দুপুরের খাবারে আছে করলা ভাজি, পাট শাক এবং হচ্ছে মুরগির গোশত। করলা ভাজি খাইতে আমার কাছে একদমই ভালো লাগে না, তবুও খাইতে হয় আর কি। এরপর আমি আমার ফ্রেন্ড নাবিলকে কল দেই। এই যে ভিডিও বানাইতেছি 24 ঘন্টা এক রুমে একা না ঘুমিয়ে। হ্যাঁ, ইন্টারনেট চালানো যাবো না তো। সময় কাটানোর জন্য আমার মাথায় আরেকটা আইডিয়া আসলো, আর এখন আমি 1 থেকে 10,000 পর্যন্ত গুনবো। 1 2 3 4 5 6 7 8 935 936 938 939 940 941 1828 1829 1830। এখন বাজে 5টা আর আমার একদমই ভালো লাগতেছে না, আর এই সময়টুকু একদমই কাটছে না। ও কি করি এখন আমার মাথায় বিভিন্ন ধরনের উদ্ভব চিন্তা ভাবনা আসতেছে। মনে হচ্ছে এই ফ্যানটা যদি এখন আমার মাথার উপরে পড়ে তাহলে কি হবে। আর কারেন্ট যে এই যে গেছে, কারেন্ট যদি আর 2-3 মাস একদম না আসে। অবশেষে আমার 24 ঘন্টা শেষ হলো, আমি এখন এইমাত্র বের হব। ও আমার এখন এতটা ভালো লাগতেছে, আসলে বলে বোঝানোর মতো না।